আজকের এই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রোজাদার তাদের জন্য দুনিয়াতে দুইটা আনন্দের মুহূর্ত। এক নম্বর হচ্ছে রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে সিয়াম পালন করার পরে ইফতার সামনে নেয়, আর যখন ইফতারের সময় হয়ে যায়, যখন ইফতার করে, এটা হচ্ছে তার জন্য একটা আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রোজাদার সারা মাস সিয়াম পালন করার পরে যখন ঈদের দিন পবিত্রতা অর্জন করে ঈদগাহে 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করে, এটা তার জন্য অত্যন্ত একটা আনন্দের মুহূর্ত। বলেন সুবহানাল্লাহ। যে লোকটা সারা মাস সিয়াম পালন করে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, অন্যান্য যত আমল আছে কিয়ামুল লাইল সেগুলো করে নাই, তার ঈদের দিনের ঈদের নামাজ আর একজন রোজাদার ব্যক্তি যে সারা মাস সিয়াম পালন করেছে, আল্লাহ তাআলার অন্যান্য হুকুমগুলো পালন করার চেষ্টা করেছে, এই দুইজনের ঈদ কিন্তু এক না। এই দুইজনের ঈদের মধ্যে পার্থক্য আছে। যেই লোকটা সিয়াম পালন করে নাই, রোজা রাখে নাই, কিয়ামুল লাইল করে নাই, তার মনের মধ্যে কেমন জানি একটা অশান্তি ঘুরপাক খায়। আর যে লোকটা সারা মাস সিয়াম পালন করছে, তার জন্য আজকের এই খোলা মাঠে আসাটা অনেকটা আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন আনন্দের জন্য, খুশির জন্য। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দ আর খুশি শুধুমাত্র আমাদের ব্যক্তিগতভাবে থাকলে চলবে না, পারিবারিকভাবে থাকলে চলবে না। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আনন্দে ঠিকঠাকভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন, আর আপনার পাশেই প্রতিবেশী, তারা খেতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না, এমনটা যেন না হয়। সকলকে সাথে নিয়েই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ তাআলা কি করবেন? নিজ হাতে দিবেন। মনে করেন আপনি একজনের একটা উপকার করছেন বা একটা কাজ করে দিছেন, এটার বিনিময়ে আপনি ওই লোকের সাথে ঠিক করে নিছেন, আপনি একজনের বাড়িতে সারাদিন কাজ করবেন, আপনাকে 500 টাকা হাজিরা দিবে। আপনি 1 মাস একটা চাকরি করবেন, আপনার মাস শেষে বেতন এত টাকা। কিন্তু এমন যদি হয় যে আপনি সারাদিন কাজ করবেন বা সারা মাস কাজ করবেন, আর আপনার মালিক আপনাকে খুশি করে অসংখ্য অগণিত দিবে, তাহলে এই দেওয়াটা কিন্তু ছোটোখাটো দেওয়া হয় না, এটা অনেক বড় দেওয়া হয়, ঠিক কি না? তো এই জন্য সম্মানিত ভাইরা, এই রোজা যারা, এই সিয়াম যারা আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পালন করেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য পুরস্কৃত করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের একটা দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। দরজার নাম কি? এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য এই রায়্যান দরজাটা স্পেশালভাবে বানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে যে ব্যক্তি মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলছেন, বাইহাকির মধ্যে বর্ণনা আসছে যে একজন রোজাদার
একজন সিয়াম পালনকারী ব্যক্তি সারা মাস সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরের দিন সকালবেলা তার সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাক অথবা উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে যখন ঈদগাহে আসে, আসার পরে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ শেষ করার পরে এই লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাত্র মায়ের পেট থেকে মাসুম সন্তান যেমন ভূমিষ্ঠ হলে তার কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, ওই ব্যক্তিটা ঠিক মাসুম হয়ে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজাদারদের পুরস্কার, যারা সারা মাস সিয়াম পালন করেছে।